হ্যালো বন্ধুরা, অনেক দিন বাদে দেখা। আজকে অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি। মাঝখানে ছেলের পরীক্ষা চলছিল, ওর ভিডিওটা করতে পারিনি। তো আজকে দেখাবো মাছের কচুরি কিভাবে করব। দুর্দান্ত একটা রেসিপি, খুব সহজেই তোমরা বানাতে পারবে। তার জন্য ভেটকি মাছ নিয়ে নিয়েছি। নুন আর লেবু দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে আমি মাইক্রোওভেনে ওই 6.5 মিনিটের জন্য দেবো। ভেটকি মাছের জায়গায় তোমরা অন্য মাছও দিয়ে করতে পারো, কিন্তু ভেটকি মাছটায় কাঁটাটা ছাড়াতে সুবিধা হয়, ওই জন্য আমি ভেটকি মাছটাই নিয়েছি। আর তোমরা যদি অন্য মাছেরও এমনি কাঁটা ছাড়ানো ফিলে পেতে পারো, তাহলে এরমভাবে করে দেখতে পারো, অসুবিধা হবে না। তো ভেটকি মাছের টেস্টটা একটু বেশি আসে। ব্যাস, দিয়ে দিয়েছি। এবার আমি এদিকে সব কুচিয়ে নিয়েছি, যেমন রসুন, আদা, পেঁয়াজ সব কুচিয়ে নিয়েছি। এবার মাছটাকে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর ছালগুলো বাদ দিয়ে দিচ্ছি। ব্যাস, হয়ে গেছে। মাছটা পুরো ছাল ছাড়ানো, কাঁটা ছাড়ানো হয়ে গেল। এবার আমি একটা প্যানে সর্ষের তেল দিয়ে পুরটাকে বানিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম কুচি। এটাকে একটু ভাজা ভাজা মতো করব। এরপর দিয়ে দেবো এতে সেদ্ধ করে কাঁটা ছাল ছাড়ানো মাছটা। তোমরা মাছটা যদি তোমাদের মাইক্রোওভেন না থাকে, তোমরা জলে সামান্য একটু জল দিয়ে সামান্য একটু নুন দিয়ে ওটাকে সেদ্ধ বসিয়ে দিতে পারো। আর প্রেসারে যদি করো, একটা সিটি মেরে নিতে পারো। এইভাবে ভালো করে নাড়তে থাকবে। এতে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেব নুন আর গরম মশলা, আর দেব চিনি। খুব ভালো খেতে হয় এটা, তোমরাও ট্রাই করো। আশা করি তোমাদের খুব পছন্দ হবে, খুব ভালো লাগবে। এরমভাবে ঝরা ঝরা মতো হবে, কোনো জল পড়বে না, কিচ্ছু না। এরম হালকা হালকা করে নেড়ে নেড়ে পুরটাকে বানিয়ে নেবে। এদিকে আমি ময়দাটা মেখে নিয়েছি। ময়দার সাথে অল্প একটু তেল, নুন আর চিনিটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এইভাবে লেচি কেটে নেবে। লেচি কেটে এর মাঝখানে এরকম খোল করে ওর ভেতরে আমি তৈরি করে রাখা মাছের পুরটা দিয়ে দেবো। এইভাবে মুখটা বন্ধ করে দেবো। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের পুর ভরা লেচি। কচুরির লেচিগুলো সব এইভাবে
ভালো করে পুর ভরে রেডি করে নেবে। খেয়াল রাখবে যে পুরটা কোনো দিক থেকেই যেন বেরিয়ে না যায়, ওই জন্য একটু বড় বড় করে যদি তোমরা লেচি নাও কোনো অসুবিধা নেই, ছোট করলে বরং বেরিয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো তোমরা একটু বড় করে মোটা করেও করলে অসুবিধা হবে না। এবারে আলতো হাতে বেলে নেবো যাতে পুরটা বেরিয়ে না যায়। খুব চাপ দেবে না, হালকা করে বেলে নেবে। এই দেখো, এইভাবে একটার পর একটা এরমভাবে হালকা করে বেলে নেবে। কড়ায় সানফ্লাওয়ার অয়েল দিয়েছি, দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। প্রত্যেকটা কচুরি ফুলেছিল, মানে ফুলেছে, মানে ফুলবেও। তোমরা এইভাবেই করে দেখো, খুব ভালো হবে। আর প্রত্যেকটা কচুরি এইভাবে ফুলবে। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের ফিশ কচুরি। এগুলোর সাথে কোনো তরকারি লাগে না, শুধু তোমরা খেতে পারো। আর যারা মনে করছো তরকারি লাগবে এর সাথে খেতে, তা তরকারি দিয়েও খেতে পারো, বা ঘুগনি বা আলু তরকারির সাথেও ভালো লাগবে। কিন্তু আমরা কোনো তরকারি দিয়ে আমি বানাইনি, তো এটা এমনিই খেয়েছি। স্যালাড অল্প একটু কেটে নেবে, গাজর, শসা, পেঁয়াজ আর অল্প একটু সস দিয়ে দারুণ লাগে খেতে। ব্যাস হয়ে গেছে। এইভাবে একটার পর একটা ভেজে নেবে, নিয়ে সার্ভ করে দেবে। দুর্দান্ত খেতে লাগবে। সবাই খেয়ে অবশ্যই ভালো বলবে। তোমরা কেউ বাড়িতে আসলেও এটা বানিয়ে খাওয়াতে পারো। রাতের ডিনারের জন্য খুব ভালো, বা সকালে তো এত কিছু করা সম্ভব হয় না, তো রাতের ডিনারের পক্ষেই এটা সবথেকে বেশি আইডিয়াল হবে। এই যে ভেতরে পুরটা দেখো কত সুন্দর, আর সস দিয়ে দিলাম। সস দিয়ে খাচ্ছি আমি। দুর্দান্ত খেতে হয়েছিল। ভালো খাও, সুস্থ থাকো।